যে একটা গান তৈরি করার সময় আসলে মনে হয় এখন যে টিকটকে আসলে এই গানটা যাবে কিনা। বুকটা জলে কলিজা জলে ভেতর ভেতর আগুন জলে থামে না রে নেভে না রে নয়ন ভাসে চোখের জলে। বুকটা জলে কলিজা জলে ভেতর ভেতর আগুন জলে থামে না রে নেভে না রে নয়ন ভাসে চোখের জলে। ওরে মন কথা শোন কপাল টুকে কষ্ট বাড়াস না, মন না বুঝে কারো সাথে পীড়িত করিস না, মন না বুঝে কারো প্রেমের মায়ায় পড়িস না, মন না বুঝে কারো সাথে পীড়িত করিস না, মন না বুঝে কারো প্রেমের মায়ায় পড়িস না। এখন কিন্তু বিশ্বকাপের টান টান উত্তেজনা কাজ করছে সবার মধ্যেই এবং সবাই খুব এক্সাইটেড। তো আপনি কোন দল সাপোর্ট করেন? আমরা ব্রাজিল সাপোর্ট করি ছোট থেকেই। আচ্ছা, এবারে বিশ্বকাপ নিয়ে অনেকেই গান কিন্তু বানিয়েছেন এবং বাংলাদেশ থেকে, তো সেই গানগুলো নিয়ে বা আপনার কোনো পরিকল্পনা ছিল না বা আগামীতে কি আছে? এটা আসলে দেলোয়ার ভাইয়ের সাথে আমার এই বিষয়ে কথা হয়েছে, আমাদের গীতিকার ভাই, তো মনে হয় একটা গান করবো আর কি। এখন তো সবাই যেহেতু মিউজিক ভিডিওর প্রতি ছুটছে এবং সবাই খুব পরিশ্রম করছে এবং পাশাপাশি অনেক ইনভেস্টমেন্টও করছেন মিউজিক ভিডিওতে, তো যতটুকু ইনভেস্টমেন্ট করা হয় মিউজিক ভিডিওতে বা মিউজিক ভিডিওতে যতটুকু কাজ করা হয় সেই পরিমাণ কি প্রফিট আসে বা সেই পরিমাণ কামব্যাক কি করা যায়? এটা আসলে সঙ্গীত আসলে অনেকে প্রফেশন হিসেবে নেয়, কিন্তু আসলে সঙ্গীত হলো মনের খোরাক। তো একজন সিঙ্গারের তো অনেকগুলো কোয়ালিফিকেশন থাকে, মোস্ট ইম্পর্টেন্ট যেটা সে গানেই বেশি ফোকাস করবে এবং গান ভালো উপহার দেবে আমাদের। এছাড়া একজন সঙ্গীত শিল্পীর তো আরও দায়িত্ব থাকে, যেমন দর্শকদের চাহিদা প্লাস হচ্ছে সঙ্গীত শিল্পীর নিজের পছন্দের একটা চাহিদা, যে সে হয়তো বা মেলোডি পছন্দ করছেন কিন্তু দর্শক শ্রোতা চাচ্ছেন একটু ধামাকাদার। তো এই দুইটা পছন্দ কি ব্যালেন্স করা হয়ে ওঠে? তা আমাদের বিভিন্ন আর্টিস্টের সাথে গান করতে হয়, তো ওই সময় দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের গান করা হয়, যেমন ফোক স্টাইলে করা হয়, মেলোডি, ব্যান্ড স্টাইলে, হ্যাঁ, সব ধরনের গান করা হয়। আর যে একটা গান তৈরি করার সময় আসলে মনে হয় এখন যে টিকটকে আসলে এই গানটা যাবে কিনা, হ্যাঁ, যে কোরাস পার্টটা টিকটকে আসলে মানুষ নিবে কিনা, এটার উপর নির্ভর করে আমাদের সুর করতে হয়, লিখতে হয়, সুর করতে হয়, মিউজিক করতে হয়।